নামাজ মন্দ কাজ থেকে কাফফারা দেয়। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি যেই গুনাহগুলো করেছেন, আপনি যেই ভুলগুলো করেছেন, আপনার জীবনে আপনি যেই গুনাহ করেছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি আমাদেরকে বলেছেন, যখন কোন মুমিন বান্দা বান্দি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস, এটা আমার আপনার বানানো কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নামাজের 4 নাম্বার বৈশিষ্ট্য, নামাজের 4 নাম্বার ফজিলত, নামাজ গুনাহ ও মন্দ কাজ থেকে হেফাজত করে। কথাটা কার? বিশ্বাস আছে কি নাই? আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল ফাহশাহি ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যেই ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তিকে 2টি কাজ, ওই ব্যক্তিকে 2টি জিনিস থেকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, যেই ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মন্দ অশ্লীল কাজ থেকে হেফাজত যিনি করবেন, তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, মন্দ কাজ থেকে ওকে হেফাজত করব। রব্বুল আলামিন এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাহিশা কথা থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন, তিনি কে? আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সালাত আদায় করতে হবে। কেমন সালাত আদায় করতে হবে? নবীজির একজন সাহাবী যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে 2 জন সাহাবীকে নবীজি বলেছেন, উহুদের ময়দানে যখন যুদ্ধ হলো, নবীজি 2 জন ব্যক্তিকে সেট করলেন যে তোমরা এই পাশে দাঁড়িয়ে থাকবা, তোমাদের যুদ্ধ করা লাগবে না, তোমরা দেখবা কাফের বাহিনী যখন আসবে তখন তোমরা আমাদেরকে সংবাদটা জানিয়ে দিবা। এই 2 ব্যক্তিকে যখন নবীজি সেই পাহাড়ের উপরে দাঁড় করে রাখলেন, তারপরে এক ব্যক্তি চিন্তা করলো, 2 ব্যক্তি যে 2 জন বসে থেকে লাভ কি? একজন ঘুমিয়ে গিয়েছে আর একজন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছে, যদি আমি আপনি বসে থাকি, 2 জন সাহাবী বসে থাকি, তাহলে তো লাভ নাই, একজন তো ঘুমাচ্ছে, আর যেহেতু কাফেররা আসতেছে না, সেই ক্ষেত্রে আমি এখন নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না? যখন নামাজে দাঁড়িয়ে গেছে, দূর থেকে কাফেররা মনে করতেছে ওখানে কে জানি দাঁড়িয়ে রয়েছে। যখন এই কাফেররা যখন দূর থেকে ফলো করলো যে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকার পরে দূর থেকে কাফেররা তীর নিক্ষেপ করেছে, ওই ব্যক্তির পায়ে তীর লেগেছে, তারপরও নামাজ ছেড়ে দেয় নাই। বলি আল্লাহু আকবার। আর আমার আপনার নামাজ এমন নামাজ, নামাজে দাঁড়ালে একটি মশায় কামড় দিলে নিজে তো নামাজ নষ্টই করে ফেলায়, পাশে যারা থাকে তাদের নামাজটাকে নষ্ট করে দেয়। আছে কি নাই? খালি চুলকি, খালি ঠেলাঠেলি আছে কি নাই? নবীজি, আল্লাহ তাআলা নবীজি বলেছেন যে আমার সাহাবীরা এবং আমি নামাজ পড়েছি, নবীজির জামাতাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে তীর মেরেছে, তার পিঠ থেকে তীর বেরিয়ে গিয়েছে, তারপর তীরটি ঢুকে রয়েছে। নবীজি বলেছেন, এখন যদি তীরটা বের করা হয় তাহলে আমার এই সাহাবী, আমার জামাতা অনেক কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে। নবীজি বলেছেন, বেলাল তুমি আজান দাও, আজান দেওয়ার পরে যখন নামাজে দাঁড়াবো, নবীজি কয়েকজন সাহাবীকে সেট করেছেন, যখন আমরা সবাই নামাজে দাঁড়িয়ে যাব, পিছন থেকে আমার হযরত আলীর সেই তীরটা তোমরা টান দিয়ে বের করে ফেলবা। বলে আল্লাহু আকবার। যখন পিছন থেকে সেই তীরটা বের করে ফেলেছে, নামাজ শেষে হযরত আলীকে বলা হয়েছে যে হযরত আলী, তোমার থেকে যে তীরটা বের করা হয়েছে, তুমি কি কষ্ট পেয়েছো? বলতেছেন, আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর থেকে যে তীরটা বের করা হয়েছে, আমি আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি একটুও আঘাত পাইনি, একটুও টের পাইনি। বলল আল্লাহু আকবার। তাদের কেমন নামাজ, তাদের থেকে পিঠ থেকে তীর বের করে ফেলে, তারা টের পায় না। আর আমি আপনি নামাজে দাঁড়ালে, নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার সকল চিন্তা নিয়ে দাঁড়ায়। আছে কি নাই?
তাহলে এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ 4 নাম্বার আমাদেরকে মন্দ অশ্লীল কাজ থেকে হেফাজত করবে বলেছেন মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ। কার সাথে সম্পর্ক যুক্ত করে দেয়? আর আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। আমি আপনি যদি সিজদা করি তাহলে কার নিকটে চলে যাই? আল্লাহ তাআলা বলতেছেন যখন আমার বান্দা গভীর রজনীতে উঠে, যখন সূরা তেলাওয়াত করা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলে হামিদানি আবদি, বলি আল্লাহু আকবার। যখন আমি আপনি আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলা আমার আপনার প্রশংসা করতে থাকে, বলি সুবহানাল্লাহ। হামিদানি আবদি, বান্দা তুই আমাকে কেন ডাকো? সুবহানাল্লাহ পড়বেন না? অনেক সময় দেখবেন আপনি বিপদে পড়ে গিয়েছেন, আপনার বন্ধুর কাছে আপনি ফোন দিবেন, আপনার বন্ধু বিপদের সময় ফোন রিসিভ করবে না, আছে কি নাই? বিপদে পড়ে গেলে দেখবেন কাছের মানুষটাকেও পাওয়া যায়, কাছের মানুষটাকেও পাওয়া যায় না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা যখন তুই বিপদে পড়ে যাবি তখন তোকে যেই কাজটা করতে হবে, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর ভিতরে রব আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো, হে আমার বিশ্বাসীগণ তোমরা শুনে রাখো, তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন তোমরা বিপদের ভিতরে পড়ে যাবা ওযু করে সাথে সাথে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। কথাটা কার? যখন আমি আপনি বিপদে পড়ে যাব আরেকটি আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কথাটা কার? ও ভাইরা, আল্লাহ তাআলার যদি ইবাদত করতে পারেন সেই রব আমার আপনার, আমি আপনি সেই রবের নিকটবর্তী হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের ফজিলত 3 নাম্বার, নামাজ বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেয়, বলি সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজের 4 নাম্বার ফজিলত, নামাজ গুনাহ ও মন্দ কাজের থেকে মানুষদেরকে, নামাজ মন্দ কাজ থেকে কাফারা দেয়। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি যেই গুনাহগুলো করেছেন, আপনি যেই ভুলগুলো করেছেন, আপনার জীবনে আপনি যেই গুনাহ করেছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি আমাদেরকে বলেছেন যখন কোন মুমিন বান্দা বান্দি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা খুশি হয়ে তার পিছনের গুনাহগুলো maaf করে দিবে, বলি সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস, এটা আমার আপনার বানানো কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নামাজের 4 নাম্বার বৈশিষ্ট্য, নামাজের 4 নাম্বার ফজিলত, নামাজ গুনাহ ও মন্দ কাজ থেকে হেফাজত করে। কথাটা কার? বিশ্বাস আছে কি নাই? আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্নাল ফাহশাহি ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যেই ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তিকে 2টি কাজ, ওই ব্যক্তিকে 2টি জিনিস থেকে হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, যেই ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মন্দ অশ্লীল কাজ থেকে হেফাজত যিনি করবেন তিনি কে?
আল্লাহ তাআলা বলতেছেন মন্দ কাজ থেকে ওকে হেফাজত করব। রব্বুল আলামিন এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাহিশা কথা থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সালাত আদায় করতে হবে। কেমন সালাত আদায় করতে হবে? নবীজির একজন সাহাবী যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দুইজন সাহাবীকে নবীজি বলেছেন, উহুদের ময়দানে যখন যুদ্ধ হলো, নবীজি দুইজন ব্যক্তিকে সেট করলেন যে তোমরা এই পাশে দাঁড়িয়ে থাকবা, তোমাদের যুদ্ধ করা লাগবে না, তোমরা দেখবা কাফের বাহিনী যখন আসবে তখন তোমরা আমাদেরকে সংবাদটা জানিয়ে দিবা। এই দুই ব্যক্তিকে যখন নবীজি সেই পাহাড়ের উপরে দাঁড় করে রাখলেন, তারপরে এক ব্যক্তি চিন্তা করলো, দুই ব্যক্তি যে দুইজন বসে থেকে লাভ কি? একজন ঘুমিয়ে গিয়েছে আর একজন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছে যদি আমি আপনি বসে থাকি, দুইজন সাহাবী বসে থাকি, তাহলে তো লাভ নাই, একজন তো ঘুমাচ্ছে আর যেহেতু কাফেররা আসতেছে না, সেই ক্ষেত্রে আমি এখন নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না? যখন নামাজে দাঁড়িয়ে গেছে, দূর থেকে কাফেররা মনে করতেছে ওখানে কে জানি দাঁড়িয়ে রয়েছে। যখন এই কাফেররা যখন দূর থেকে ফলো করলো যে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকার পরে দূর থেকে কাফেররা তীর নিক্ষেপ করেছে, ওই ব্যক্তির পায়ে তীর লেগেছে, তারপরও নামাজ ছেড়ে দেয় নাই, বলি আল্লাহু আকবার। আর আমার আপনার নামাজ এমন নামাজ, নামাজে দাঁড়ালে একটি মশায় কামড় দিলে নিজে তো নামাজ নষ্টই করে ফেলায়, পাশে যারা থাকে তাদের নামাজটাকেও নষ্ট করে দেয়, আছে কি নাই? খালি চুলকি, খালি ঠেলাঠেলি আছে কি নাই? নবীজি আল্লাহ তাআলা নবীজি বলেছেন যে আমার সাহাবীরা এবং আমি নামাজ পড়েছি, নবীজির জামাতাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে তীর মেরেছে, তার পিঠ থেকে তীর বেরিয়ে গিয়েছে, তারপরও তীরটি ঢুকে রয়েছে। নবীজি বলেছেন এখন যদি তীরটা বের করা হয় তাহলে আমার এই সাহাবী, আমার জামাতা অনেক কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে। নবীজি বলেছেন বেলাল তুমি আজান দাও, আজান দেওয়ার পরে যখন নামাজে দাঁড়াবো, নবীজি কয়েকজন সাহাবীকে সেট করেছেন, যখন আমরা সবাই নামাজে দাঁড়িয়ে যাব, পিছন থেকে আমার হযরত আলীর সেই তীরটা তোমরা টান দিয়ে বের করে ফেলবা, বলে আল্লাহু আকবার। যখন পিছন থেকে সেই তীরটা বের করে ফেলেছে, নামাজ শেষে হযরত আলীকে বলা হয়েছে যে হযরত আলী তোমার থেকে যে তীরটা বের করা হয়েছে তুমি কি কষ্ট পেয়েছো? বলতেছেন আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর থেকে যে তীরটা বের করা হয়েছে আমি আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি আমি একটুও আঘাত পাইনি, একটুও টের পাইনি, বলল আল্লাহু আকবার। তাদের কেমন নামাজ, তাদের থেকে পিঠ থেকে তীর বের করে ফেলে, তারা টের পায় না। আর আমি আপনি নামাজে দাঁড়ালে, নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার সকল চিন্তা নিয়ে দাঁড়ায়, আছে কি নাই? তাহলে এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ 4 নাম্বার আমাদেরকে মন্দ অশ্লীল কাজ থেকে হেফাজত করবে, বলেছেন মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ। নামাজের 5 নাম্বার বৈশিষ্ট্য, সালাত সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত। একজন সাহাবী থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারী মুসলিমের হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন সর্বোত্তম আমল কোনটি? নবীজি বলেছেন সর্বোত্তম আমল হচ্ছে সালাত। সালাত সালাত বলেছেন মুহাম্মদ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম আমল কোনটি? নবীজি বলেছেন নামাজ। আর যেই ব্যক্তি নামাজ আদায় করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার নামাজের বৈশিষ্ট্য, নামাজ সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত করে দিবে, ঠিক কি না? 6 নাম্বার নামাজের মধ্যে রয়েছে ইহকালীন ও পরকালীন আত্মাদিক প্রশান্তি, আরাম, আয়েশ। যিনি বলেছেন তিনি কে? আপনি যদি নামাজ পড়েন
আপনার এই দুনিয়াতে যিনি সুখ শান্তি দিয়ে ভরে দিবেন তিনি কে? খালি এই দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন না, আল্লাহ তাআলা বলেছেন পরকালেও আমি আমার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সূরা আর-রাদের 28 নম্বর আয়াতের কারিমার ভিতরে রব আমাদেরকে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব আমাদেরকে বলেছেন জেনে রাখো আল্লাহর জিকিরেই আত্মা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ঠিক কি না? আপনারা আমার সাথে সবাই পড়েন, আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ঠিক কি না? নামাজের ভিতরে অনেক মধু, নামাজের ভিতরে আল্লাহ তাআলার স্মরণে অনেক মজা, অনেক মহব্বত আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো আল্লাহ তাআলার স্মরণে এই আত্মাটাকে প্রশান্তি লাভ করতে পারবা। অনেক মানুষ যে বলে, অনেক মানুষ আমাদের কাছে যে বলে হুজুর ফ্যামিলিতে শান্তি নাই, আছে কি নাই? বলে হুজুর এত টাকা ইনকাম করে তারপরও আমি শান্তি পাই না, আছে কি নাই? মাসে অনেক অনেক টাকা ইনকাম করে কিন্তু ফ্যামিলিতে শান্তি নাই, নিজের হৃদয়ের ভিতরে শান্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন শান্তি তোমরা যদি পেতে হয় তাহলে কার স্মরণ করতে হবে? তিনি কে? কাকে স্মরণ করতে হবে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার জিকির করতে, যদি এজন্য আল্লাহ তাআলার তাফসীর মাহফিলগুলো বাস্তবায়ন করতে হলে, এজন্য যদি আমাদেরকে কষ্ট করতে হয়, টাকা দিতে হয়, রাজি আছি কি নাই? আপনি যখন এই কোরআনের মাহফিলে আপনি টাকা দিবেন, শ্রম দিবেন, অর্থ দিবেন, আপনার এইগুলো যিনি দেখতেছেন তিনি কে? এর বিনিময়ে যিনি আপনার হৃদয়ের ভিতরে শান্তি ঢেলে দিবেন, আপনার হৃদয়ের ভিতরে যিনি শান্তি প্রশান্তি লাভ করতে পারবেন তিনি কে? আবার নবীজি আমাদেরকে সহিহ বুখারী মুসলিমের ভিতরে হাদিস এসেছেন, নবীজি বলেছেন যেই ব্যক্তি হৃদয়ের ভিতরে শান্তি পেতে চাও তারা মসজিদকে পরিষ্কার করো, মসজিদের খেদমত করো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলেছেন যেই ব্যক্তি মসজিদ থেকে একটি টুকরো, যেই ব্যক্তি মসজিদ থেকে একটি ময়লার টুকরো ফেলে দিবে আল্লাহ তাআলা তার জীবন থেকে একটি গুনাহ ফেলে দিবে। বলি আল্লাহু আকবার। আপনি নামাজ পড়বেন, মসজিদকে হেফাজত করবেন, মসজিদকে পরিষ্কার করবেন, মসজিদকে ধুবেন, আপনার হৃদয়ের ভিতরে যিনি শান্তি ঢেলে দিবেন তিনি কে? কিন্তু অনেক ডাকাত আছে যারা নামাজ পড়ে না, সপ্তাহে একদিন যে মুয়াজ্জিনকে যে ধমকায়, আছে কি নাই? নিজে নামাজ পড়ে না, সপ্তাহে একদিন যে বলে মুয়াজ্জিন এখানে বালি কেন, আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? কিন্তু তুইও তো আল্লাহর গোলাম, মুয়াজ্জিনও তো আল্লাহর গোলাম। হয়তোবা মুয়াজ্জিন করে নাই, হয়তোবা প্রত্যেক দিন করে, একদিন করতে মনে নাই, ধামকা ধামকি দরকার নাই। ঠিক কি না? তোর চোখে পড়েছে ময়লা, তুই ময়লাটাকে সরিয়ে ফেল। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত গাদ্দারকে নবীজি বলেছেন ওরা সবচাইতে অপমানিত, লাঞ্ছিত, জাহান্নামী। বলেছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম মুয়াজ্জিনদেরকে অপমান করে কথা বলে এই বাংলার জমিনে এমন নাস্তিক আছে কি নাই? এমন কুলাঙ্গারের বাচ্চা আছে কি নাই? ইমাম মুয়াজ্জিনদের কথা শুনলেই তাদের গায়ে জ্বালা যন্ত্রণা ঢোকে। ঠিক কি না? কিছুদিন আগে আমার পিরিজপুরের সন্তান ও একটা কুলাঙ্গার এই যে জায়েদ খান নামক ইমাম খতিবদেরকে নিয়ে অপমানজনক, লাঞ্ছনাজনক কথা বলেছিল। ঠিক কি না? তাকে যখন সর্বস্তরের
সর্বস্তরে তাওহীদি জনতা সকল জায়গা থেকে যখন প্রতিবাদ হয়েছে, মিডিয়ার সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমাদেরকে সজাগ থাকতে হবে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে যদি কোনো অবৈধ মায়ের সন্তানরা যদি কটূক্তি করে, এজন্য যদি রাজপথে নামার দরকার হয়, রক্তটুকু দিয়ে দিব, তারপর ইসলামের সম্মান রক্ষা করে ছাড়বো, ঠিক কিনা? আমরা নবীজিকে নিয়ে দেখেছি অনেক জায়গায় কটূক্তি করে। বাংলার জমিনে আমরা দেখেছি দলের কোন নেতাকে যদি কটূক্তি করে, দল নিয়ে কটূক্তি করে, তাকে ফাঁসি হয়, তার জেল জরিমানা হয়। কিন্তু কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে কটূক্তি হয়, তাদের কোনো বাংলার জমিনে বিচার হয় না, ঠিক কিনা বলে? সব হয়, কিন্তু ইসলামের কোন বিরুদ্ধে যখন কেউ বলে, ইসলামের বিরুদ্ধে যখন কার্যকলাপ হয়, তখন আর কোনো ভূমিকা রাখে না, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার বাড়ি কোথায়? আরে কথা বলে না, কোথায়? ভয় পাচ্ছেন? এই পিরিজপুরের নাম শুনলে অনেকের অ্যালার্জি হয়, আছে কি নাই? যাদের অ্যালার্জি হয় তাদেরকে বলতে চাই, আমার কথাগুলো শোনো, অ্যালার্জি দূর হয়ে যাবে, ঠিক কিনা? আমি কোরআন হাদিসের কথা বলি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, কোরআন হাদিসের কথা বলেই যাব। এই জীবন যতদিন থাকবে কোরআন হাদিসের কথা ততদিন আমাদেরকে বলতেই হবে। আমি আপনি দায়িত্বশীল, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা সবাই দায়িত্বশীল, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ, নামাজ ছাড়া কোনো ইবাদত কি হবে না? কথা বলেন, নামাজ ছাড়া কি হবে না? অনেক মানুষ দেখা যায় মসজিদে যায় না, কিন্তু মাজারে যেয়ে সিজদা দেয়। আসতে বলেন কেন? মিথ্যা। মসজিদে যাইতে পারে না, কিন্তু সিন্নি নিয়ে তারপরে মাজারে যায়, এমন মানুষ আপনাদের অঞ্চলে নাই? আরে আসতে বলেন, এগুলো মিডিয়াতে যাবে না? ওই লাইভ চলতেছে, অনেক মানুষ লাইভে বর্তমানে যুক্ত আছে, আসেনি এরকমের? নামাজ পড়তে পারবে না, তার ঈমান তাকে মসজিদে নিতে পারে না, কিন্তু তার ঈমানটা নষ্ট করার জন্য তিনি সিন্নি নিয়ে, টাকা নিয়ে, চাউল নিয়ে, মোমবাতি নিয়ে মাজারে যায়, আছে কি নাই? আমাদেরকে সজাগ হতে হবে। এই সমস্ত ভণ্ড পীরের আকড়াগুলো আমাদেরকে ভেঙে দিতে হবে। যদি আপনি এই সমস্ত ভণ্ড পীরের আকড়াগুলো ভেঙে না দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে হিসাব চাইবে কি চাইবে না? নবীজি বলেছেন তোমরা সবাই দায়িত্বশীল, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি আপনি সবাই দায়িত্বশীল। যে মসজিদের দায়িত্ব আছে সেই মসজিদের দায়িত্বশীল, যে ইউনিয়নের দায়িত্ব আছে সেই ইউনিয়নের দায়িত্বশীল, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন আমি কোনো দল করি না, আমি কোনো মত করি না, আমি কেন মানুষদেরকে বাধা দেব? আছে কি নাই? বলে এগুলো করলে তো ফাও বিপদ আসবে, আবার বিভিন্ন আকারে রাষ্ট্র থেকে আমার উপরে চাপ আসবে, আছে কি নাই? এই ভয়তে বাংলার জমিনে অনেক মানুষ কথা বলতে পারে না। এই কারণে অনেক মানুষ, অনেক মুসলমানের সন্তান আছে, তারা কোরআন এবং হাদিসের কথা সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারে না। অনেক আলেম আছে, অনেক আলেম আছে যারা এই আমানতের চেয়ারে বসে সঠিকভাবে কোরআন এবং হাদিসের কথা বলেন, আছে কি নাই? আগে আপনারা এসে হুজুরদের কাছে দোয়া চাইতেন, আর এখন হুজুরদের ভিতরে এত দ্বন্দ্ব, এত ঠেলাঠেলি, এত গুতাগুতি। এখন আমাদেরকে বলা দরকার আপনারা আমাদের জন্য দোয়া করেন, ঠিক কি না? আগে হুজুরদের কাছে দোয়া করতে আসতো না, হুজুর একটু দোয়া করেন। আলেমে আলেমে ভেবে দেখুন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেম আজকের বিভাগ সৃষ্টি করতেছে, আলেমে আলেমের ভিতর আজকের দ্বন্দ্ব লেগে গিয়েছে। টুপি নিয়ে গবেষণা হয়, জামা নিয়ে গবেষণা হয়, কিন্তু কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করে না। সেই সমস্ত আলেমদেরকে এই চট্টগ্রামে ঢুকতে দেওয়া যাবে? আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন? আমি পিরিজপুরের সন্তান, যতদিন বেঁচে থাকবো, যতদিন কথা বলার সুযোগ পাবো, হকের কথা, কোরআনের কথা বলেই যাব। ওরা বাতিল চক্ষুর, ওরা বাতিলের চক্ষুর আঙ্গারিতে কোরআন হাদিসের কথা বন্ধ করে দিব না। তাহলে আমার ভাইয়েরা, 5 নাম্বার, নামাজ কার সাথে সম্পর্ক যুক্ত করে দেয়?
না 5 নাম্বার নামাজ আপনাকে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের ভিতরে প্রশান্তি ঢেলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? ফ্যামিলিতে যদি সুখ শান্তি আনতে চান তাহলে কি পড়তে হবে? আপনার হৃদয়ের ভিতর যদি শান্তি আনতে চান কি করতে হবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? আল্লাহর গোলামেরা কার কাছে চায়? আমি বলতে চাই বাবাজিরা, যারা মাজারে যে চান, পীরের কাছে যান, একটা ভণ্ড, এই জাহাঙ্গীর নামে এক ভণ্ড এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাবার কাছে মাজারে যে বলতেছে বাবা আপনার কাছে এসেছে এদের জন্য একটু দোয়া করে দেন। নাউজুবিল্লাহ পড়বেন না? কবরে যাওয়ার পরে কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে? নবীজি রাখে? নবীজি বলেছেন আমি গায়েবের মালিক নয়, আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না, সবকিছু যিনি দিতে পারেন তিনি কে? এই বিশ্বাস যাদের নাই তাদের ঈমানই নাই। ঠিক কি না? আমাদেরকে নামাজ হেফাজত করতে হবে। নামাজ আমাকে আপনার অন্তরে প্রশান্তি বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ পড়ি। এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন খালি জিকির করলেই তাদের অন্তরের ভিতরে প্রশান্তি লাভ হবে না। রব্বুল আলামিন আমাদেরকে সূরা আত-তাহার ভিতরে জানিয়ে দিয়েছেন 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। ওয়া আকিমুস সালাতা লিযিকরি, যারা আমার জিকির করে, যারা আমার নামাজ পড়ে, তাদের অন্তরের ভিতরে যিনি প্রশান্তি ঢেলে দিবেন তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর যারা সালাত পরিত্যাগ করবে তাদের কি অবস্থা হবে জানার দরকার আছে কি নাই? আর যারা নামাজ পড়বে না, যারা কোরআন পড়বে না, আল্লাহ তাআলা বলেছেন তাদের হৃদয়টা যিনি সংকীর্ণ করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন যারা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, তাদের জীবনটা যিনি বিপদের ভিতরে ফেলে দিবেন তিনি কে? দেখবেন একটা বিপদ হয়েছে, একটা বিপদ থেকে উদ্ধার হয়েছে, আবার একটা বিপদ এসে হাজির হয়েছে, আছে কি নাই? এদিকে একবার স্ত্রী অসুস্থ হয়েছে, সুস্থ হয়েছে, এখন আবার ছেলের হয়েছে। ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ তাআলার কোরআন পড়বে না, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার কোরআন পড়া থেকে বিরত থাকে, তাদের জীবনটা যিনি সংকীর্ণময় করে দিবেন তিনি কে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন ওকে অপমান করে, লাঞ্ছনা করে, তারপরে যিনি জাহান্নামের ভিতরে ঢুকবেন তিনি কে? কষ্ট পাচ্ছেন? চলবে কি চলবে না? মাহফিল কমিটি তো এনা তো ভুল করতেছে, মেহমান আসছে অনেক দূর থেকে, ওনাকে এনে বসায় রাখছে। আমার প্রিয় ভাইয়েরা, হুজুরকে নিয়ে একটা জায়গায় একটু রেস্টের ব্যবস্থা করেন, অনেক দূর থেকে আসছে। কি কোনো সমস্যা? কি এগুলো? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সালাত মুমিনের ইহকাল ও পরকালের কাজ কর্মে সহায়ক হবে। কি হবে? আপনি যেই নামাজ পড়বেন কিয়ামতের ময়দানে আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পিতা, আপনার মাতা আপনার কাছে আসবে না। এমন কি আপনি যদি জাহান্নামী হয়ে যান, পরিচয় দিবে? পরিচয় দিবে? তখন আপনাকে কিসে পরিচয় দিবে? তখন আপনাকে কিসে আপনাকে নিয়ে যাবে? তখন আপনার সাথে কিসে আপনারা দেখা করবে? এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে,
আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা একটু ধৈর্য ধরো, তাহলেই তোমাদেরকে যিনি সফলতা এনে দিবেন তিনি কি? সফলতা আমি দিতে পারবো না, আমার বাপ দিতে পারবে না, পীর দিতে পারবে না, কোনো নেতা দিতে পারবে না। সফলতা যিনি দিতে পারেন তিনি কে? আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা সূরাতুন নামলের ভিতরে 62 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াখশিফুস সু, নাকি তিনি যিনি অসহায়দের আহ্বানে সাড়া দেন না, অসহায়দের আহ্বানে যিনি সাড়া দেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মনে করেছো দেখো যে অসহায়, তাদের ডাকে সাড়া দেই না। আল্লাহ তাআলা বলেছেন, খুব খেয়াল দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা বলেন 3 পদ্ধতিতে আমার বান্দাকে দেই। বুঝে থাকলে বলেন কয় পদ্ধতি? আওয়াজ দিয়ে বলেন কয় পদ্ধতিতে দেয়? জানার দরকার আছে কি নাই? নাম্বার 1, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দাকে যখন দিলে ভালো হবে। এটা জানেন যিনি তিনি কে? অনেক সময় আমার বান্দা বিপদে পড়ে যায়, দোয়া করে, কিন্তু অনেকে দেখে যে দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তুই শুনে রাখ, আমি রব কাউকে ফিরিয়ে দিতে জানি। দুনিয়ার মানুষ ফকির, দুনিয়ার মানুষ কি? আপনি যখন দেখবেন একজনের কাছে টাকা চাইবেন, হাজার হাজার টাকা থাকতে তারপরও টাকা দিতে পারেন, আছে কি নাই? দেখবেন হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু মসজিদ মাদ্রাসায় দিতে গেলে পকেট থেকে 10 টাকা বের হয়ে, আছে কি নাই? আসতে বলেন আছে কি নাই? কিন্তু একটা রিকশা চালক যখন কোন মসজিদ মাদ্রাসা ইসলামিক কোন কাজে জন্য যখন হাত পাতে, তখন তার পকেট থেকে তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে, ঠিক কি না? 1 নাম্বার পদ্ধতি রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন আমার বান্দার দিলে ভালো হবে, কেউ জানেন যিনি তিনি কে? তখনই আমার বান্দাদেরকে আমি দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার পদ্ধতি হলো, যখন আমার বান্দা আমার কাছে চাইবে, আমার বান্দাকে আমি সাথে সাথে দিয়ে দিই, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার পদ্ধতি হলো, ও যুবক তুমি এত কাজ করো, এত কর্ম করো, তুমি সফল হতে পারো না, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, সফল হতে পারো না। ও বাবা, যে আপনাকেই বলছে আপনি সফল হতে পারছেন না, তারপরও আপনি সালাত আদায় করুন এবং ধৈর্য ধারণ করুন। তাহলে 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে দিব না, এই দোয়াটা আমি রেখে দিয়ে কিয়ামতের দিন তাকে মাফ করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, বান্দা আমি না বলতে জানি না, সুবহানাল্লাহ, আমি আমার কাছে চাইলে আমার টাকা না থাকলে বলি যে নাই ভাই পরে দিব, আছে কি নাই? কিন্তু আমার রব এমন একজন মালিককে আমরা পেয়েছি, যেই মালিক না বলতে জানে। কি যুবক ভাইরা, সফল হতে চাও? সফল হতে চাও? প্রেম করেছো, ব্যর্থ হয়েছে, সফল হতে চাও? আওয়াজ বেড়ে গেছে, দেখছেন? হারাম রিলেশন করা যাবে না। পছন্দ হয়েছে, বাবাকে বলবা, মাকে বলবা, ভাইকে বলবা, উভয় পক্ষ এসে হালাল পন্থায় বিবাহ করে দেবে, ঠিক কি না? দেখছেন আওয়াজ বেড়ে গিয়েছে। বিয়ের কথা বললেই যুবকদের আওয়াজ বেড়ে যায়। কি যুবক ভাইরা, যুবকদেরকে আমি ভালোবাসি, মানা হাব্বা লিল্লাহ, কার জন্য? আমাদের ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, এবং ঘৃণাও করব কার জন্য? তাহলে আমাদেরকে সফল হতে হলে আমাদেরকে নামাজ ছাড়া কোনো ব্যক্তি সফল হতে পারবে? এবার আসুন আমার ভাইরা, আমার বন্ধুরা, 8 নাম্বার নামাজের ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সালাতে রয়েছে ইহকাল ও পরকালের সফলতা। যেই কথা বলেছি, নামাজে রয়েছে এই ইহকাল এবং পরকালের সফলতা, বলি সুবহানাল্লাহ। এটা আমার মতো হুজুরের বানানো কথা না, এটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন তারাই সফল কাম করেছে। কারা? জানার দরকার আছে কি নাই?
কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারাই সফল কাম করেছে দুনিয়া এবং পরকালে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সফল হয়েছে, তারাই সফল হয়ে যাবে যারা তাদের নামাজের দিকে খুশু এবং খুশুর সহিত নামাজটা আদায় করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সফল